হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের নতুন পর্বে। আজকের পর্বে শুরুতে আমরা দেখতে পাই দীপা অভিনাশের সঙ্গে দেখা করতে যায়। ঠিক সেই সময় অভিনাশ দীপাকে বলে, আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। সেটা হচ্ছে আপনি ডক্টর সেনগুপ্তর যে ওষুধটা ল্যাব টেস্ট করিয়েছিলেন, সেই ওষুধের ল্যাব টেস্টে দেখা গিয়েছে সেই ওষুধটা প্রচণ্ড মারাত্মক। এই ওষুধটা খাওয়ার সাথে সাথে সেটা নার্ভে গিয়ে সরাসরি ইফেক্ট ফেলে এবং এই ওষুধ দীর্ঘদিন সেবন করলে সেই ব্যক্তি পুরোপুরি পাগলও হয়ে যেতে পারে, মাথা নষ্টও হয়ে যেতে পারে, স্মৃতিশক্তি চিরকালের জন্য চলেও যেতে পারে। তখন দীপা প্রচণ্ড ভয় পেয়ে যায় কথাগুলো শুনে। অন্যদিকে সোনা ঘুম থেকে উঠে এবং ঘুম থেকে উঠে বুঝতে পারে যে রুডি তার স্বপ্নে এসেছিল, যে সে আসলেই ভালো নেই। সোনা ঘুম থেকে উঠে মনে মনে বলতে থাকে, না, আমি রুডিকে কোনোভাবে কষ্ট দিতে পারি না। ও আমাকে যেমনটা বলেছে আমি ঠিক তেমনটাই করবো, ওকে আমি কোনোভাবেই কষ্ট পেতে দিব না। অন্যদিকে আমরা দেখতে পাই দীপা এবং অভিনাশ কথা বলতে থাকে। অভিনাশ তখন দীপাকে বলে, আচ্ছা বলুন তো, ডক্টর সেনগুপ্তর সঙ্গে কার এত শত্রুতা যে এত ভয়ঙ্কর একটা ওষুধ ডক্টর সেনগুপ্তকে দিনের পর দিন খাওয়াচ্ছিল? আপনার বোন নয় তো? তখন দীপা বলেন, না, উন্মিত তো হওয়ার কথা না। তখন অভিনাশ বলে যে উনিই তো ওই ওষুধটা ডক্টর সেনগুপ্তকে দীর্ঘদিন ধরে খাওয়াচ্ছিল। তখন দীপা বলে, এইসবের মধ্যে অবশ্যই কুন্তলা জড়িত। কুন্তলাই উর্মিকে বাধ্য করেছে এমনটা করতে। ডক্টর বাবুর এত বড় ক্ষতি যে করেছে তাকে আমি কোনোভাবে ছাড় দিব না। অভিনাশ তখন দীপাকে সেই রিপোর্টটা দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেনগুপ্ত পরিবারে সূর্যকে খুঁজে না পাওয়ার কারণে প্রত্যেকে অনেক বেশি চিন্তিত থাকে। সবাই সূর্যকে খোঁজাখুঁজি করে কিন্তু কেউ সূর্যকে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই সূর্য সকাল সকাল অফিসে চলে যায়। সূর্য অফিসে গিয়ে প্রত্যেকের মধ্যেই দীপাকে দেখতে পায়। কিছুক্ষণ পর সত্যি সত্যি দীপা সেখানে আসে। দীপাকে দেখে কোনোভাবে সূর্য বিশ্বাস করতে চায় না যে আসলেই দীপা এবার এসেছে। পরবর্তীতে সূর্য নিজের হাতে চিমটি কেটে বিশ্বাস করতে বাধ্য হয় যে না, দীপা তার সামনেই আছে। সূর্য তখন বলে, আমি যাকেই দেখছিলাম তাকেই আপনার মতো লাগছিল, সেই জন্যই আমি চিমটি কাটলাম আর কি। তখন দীপা অনেক বেশি লজ্জা পেয়ে যায়। সূর্যকে দেখে অনেক বেশি খুশি খুশি লাগে। এটা দেখে দীপা অনেক বেশি খুশি হয় এবং মনে মনে অনেক শান্তি পায় সূর্যকে দেখে। কিছুক্ষণ পর উর্মি সূর্যকে ভিডিও কল করে এবং বলতে থাকে, দাদা ভাই তুমি কোথায় ছিলে? এতক্ষণ আমার ফোন কেন ধরছিলে না? তখন সূর্য বলে, ভিডিও কল তো করেছোই, দেখতেই তো পাচ্ছ আমি কোথায় আছি, আমি আমাদের অফিসে আছি। তখন উর্মি বলে, তোমার ওষুধটা তো খেতে হবে নাকি? তখন সূর্য বলে, আমি ওষুধ খাবো না, ওষুধ খেলে আমার মাথায় ঝিম ধরে এবং আমার অনেক সমস্যা হয়। উর্মি তখন বলে, ওষুধ না খেলে তুমি সুস্থ হবে কি করে? দাঁড়াও, আমি এখনই আসছি। দীপা সূর্য এবং উর্মির কথোপকথন শোনে এবং বুঝতে পারে যে উর্মি এখানে আসছে। তখন দীপা সূর্য চেয়ারে গিয়ে বসে থাকে। দীপা উল্টো হয়ে বসে থাকে। উর্মি বুঝতে পারে না যে সে আসলে সূর্য না দীপা। উর্মি ওষুধগুলো নিয়ে আসে এবং বলতে থাকে, দাদা ভাই, এ নাও তোমার ওষুধ। তখন দীপা চেয়ারটাকে সোজা করে এবং বলে, কিসের ওষুধ খাবো বনু? ভুলে যাওয়ার ওষুধ খাবো? তখন উর্মি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বলতে থাকে, আপনি এখানে কেন, আর আমার দাদা ভাই কোথায়? দীপা তখন বলে, তুই প্রতিশোধ নিচ্ছিস শয়তান? তুই যে কাজটা করছিস তুই কি ঠিক করছিস? তখন উর্মি বলে, বেশ করছি, আরও করব, আমি তোদের সবাইকে শেষ করে ফেলবো। তখন দীপা উর্মিকে একটা ঠাটিয়ে চড় মারে। ঠিক সে সময় সোনা চলে আসে। সোনার সাথে সাথে বাড়ির প্রত্যেকেই চলে আসে এবং সোনা এসে চিৎকার করে বলতে থাকে, আপনি আমার কাকিয়াকে চড় মারলেন কেন? সেই মুহূর্তে সূর্য চলে আসে। সূর্য এসে বলে, দীপা, আপনি উর্মিকে কেন চড় মারলেন? আপনি আমার পরিবারের মানুষকে কেন অসম্মান করলেন? আপনি দয়া করে উর্মির কাছে মাপ চান। আমি কোনোভাবেই এটা মেনে নেব না যে কেউ আমার পরিবারের মানুষকে অসম্মান করুক, প্লিজ। সূর্য এক প্রকার দীপাকেই দোষী সাব্যস্ত করে। তখন দীপা মনে মনে ভাবে, এখন কিছুই বলা যাবে না, এখন কিছু বললে হিতে বিপরীত হয়ে যাবে। দীপার সঙ্গে খারাপ ব্যবহার করে সূর্যর অনেক খারাপ লাগে। অন্যদিকে সোনা এবং উর্মি ওই রুমটাতে থাকে। তখন সোনাকে দীপা বলে, সোনা, তুই আমাকে ভুল বুঝছিস, তোর এই কাকিয়া তোর বাবাকে শেষ করে ফেলছে, তোর বাবাকে ভুল ওষুধ দিচ্ছে। তখন সোনা বলে, তোমার কোনো কথা আমি বিশ্বাস করব না। তুমি আমার সঙ্গে যেসব করেছো, তোমাকে আর বাবাকে আমি কোনোভাবে এক হতে দেবো না। আর তুমি এখন নতুন নতুন বাহানা শুরু করেছো এবং কাকিয়াকে তুমি সবার সামনে কালার করছো। দীপা সোনাকে বলে, সোনা, দয়া করে আমার কথাটা বিশ্বাস কর। কিন্তু সোনা কোনোভাবেই এই কথা বিশ্বাস করে না। দীপা প্রচন্ড কষ্ট পায় সোনার আচরণে। সবাই যখন চলে যায় ঠিক সেই সময় ওখানে রূপা আসে। রূপাকে দীপা বলতে থাকে, ডক্টর বাবুকে যে করে হোক বাঁচাতে হবে রূপা, তোর বাবাকে বাঁচাতে হবে আমার। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।